বলবান হলো রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। सीताराम सीताराम सबको छूने दो भगवान। बोलो सीताराम सीताराम सबको छूने दो भगवान। बोलो सीताराम सीताराम सबको छूने दो भगवान। बोलो सीताराम सीताराम सबको सुमति दो ভগবান। এতক্ষণ হরি নাম করেছি কৃষ্ণ নাম করেছি তাই না মা? তার সেই হরি নাম আর কৃষ্ণ নামের সাথে সাথে আমরা একটু রাম নাম সবাই গাইব। এই যে আপনাদের বারবার করতালি দিতে বলছি, বারবার উলুধ্বনি হরিধ্বনি দিতে বলছি, তারও একটা কারণ আছে। হরিধ্বনি দিলে কি হয়? কেউ যদি দু বাহু তুলে হরিধ্বনি দিতে পারে, ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া হয়। তাই যতবার আপনারা হরিধ্বনি দেবেন আপনাদেরই লাভ, নিজেকে ভগবানের চরণে সঁপে দেওয়া হচ্ছে। আর উলুধ্বনি দিলে কি হয় মা? না, উলুধ্বনি দিলে আমার রাধা কৃষ্ণের যুগল চরণ সেবা করা হয়। তাই যতবার আপনারা উলুধ্বনি দেবেন রাধা কৃষ্ণের যুগল চরণ সেবাও করা হবে। তাহলে উলুধ্বনি দিলেও আপনাদের লাভ। আর করতালি দিতে বলছি, করতালি দিলে কি হয়? কেউ যদি ভগবানের নামে ভক্তি ভরে করতালি দিতে পারে, আমাদের এই হাতের মধ্যে অনেক অশুভ রেখা থাকে, কেউ যদি ভক্তি ভরে তার নামে করতালি দেয়, সেই অশুভ রেখাগুলো সব দূরীভূত হয়ে যায়। তাহলে করতালি দিলেও আপনাদেরই লাভ। তাই যতবার আপনারা হরিধ্বনি উলুধ্বনি করতালি দেবেন, এই হরিবাসরে বসে সব কটা কিন্তু ভগবানের চরণে গিয়েই পড়বে, ভগবানের সেবাই লাগবে। তাই যতক্ষণ থাকবেন আপনাদের অনুরোধ করব, এই মহতি হরিবাসরে যতক্ষণ থাকবেন একটু মন প্রাণ ভরে জয়ধ্বনি হরিধ্বনি উলুধ্বনি যে কোনো ধ্বনি দেবেন, কেমন? নিতাই গৌর হরি বল। তাহলে সবাই মিলে একটু করতালি দিয়ে গাই, দুটি বাহু তুলে বলুন রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। बोलो सीताराम सीताराम सबको छूने दो भगवान। सीताराम सीताराम सबको छूने दो भगवान। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সেই ভক্ত বৈষ্ণব বলছি, শোনো ভাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান হলো প্রভু রামচন্দ্র। এবার সকলের মুখে এই কথা শুনে হঠাৎ এক বৃদ্ধ বৈষ্ণব বলছে, শোনো ভাই, তোমাদের প্রত্যেকের কথা তো আমি শুনলাম, কিন্তু কারো কথা আমি মানতে পারলাম না। তার কারণ আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো ভক্ত শ্রেষ্ঠ হনুমান। নিতাই গৌর হরি বল হরি বল। কেননা হনুমান তার বক্ষ চিরে দেখিয়েছেন রাম সীতার যুগল মূর্তি। তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো সেই ভক্ত শ্রেষ্ঠ হনুমান। তাহলে সারাংশটা কি হলো মা? ভক্তই শ্রেষ্ঠ, তাই না? ভক্তের আশীর্বাদ ছাড়া কোনো কাজ কখনো সম্পূর্ণ হয় না। তাই সকল ভক্তের কাছে আমার আমার একটাই মিনতি, জয় নিতাই।
আচ্ছা, আমার ভগবানের সেবার জন্য এই দাদা ভাই এই টাকা আমাকে দান করলেন। আপনারা সবাই আশীর্বাদ করবেন, এইভাবে যেন সারা জীবন ভগবানের সেবা তিনি করতে পারেন। এটাই বলি, হরি বল। তাহলে ভক্তই শ্রেষ্ঠ, ভক্তের আশীর্বাদ ছাড়া কোনো কাজ কখনো সম্পূর্ণ হয় না। তাই মায়েরা, বাবারা, সকল ভক্তের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিন। আপনাদের চরণ ধুলি আমার মস্তক নিয়ে আমি যেন এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আজ ভগবানের নাম সংকীর্তন গাইতে পারি। আর মাগো, লীলা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি আমার হয়, আপনারা নিজের সন্তান মনে করে আমায় ক্ষমা করে দেবেন। নিতাই গৌর হরি বল। তাহলে আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন সেটি হলো, ওমা আস্তে কথা নয়, আজকের বিষয়বস্তু হলো আমার শ্রীমতী রাধারানীর মান ভঞ্জন। তা সেই রাধারানীর মান আমরা আস্বাদন করব। কিন্তু দেখুন, ভগবানের লীলারস আস্বাদন করতে গেলে মনটাকে আগে স্থির করতে হবে। মন যদি চঞ্চল থাকে কোনো কিছুই আপনি বুঝতে পারবেন না। তাই সকলকে অনুরোধ করব, যে কাজের জন্যই হরিবাসরে এসেছেন সেই কাজটিকে মন প্রাণ দিয়ে করুন। কেমন? কেউ কথা বলবেন না। আপনাদের সহযোগিতা ছাড়া আমার কিন্তু ক্ষমতা নেই এই হরিবাসরে দাঁড়িয়ে ভগবানের নাম সংকীর্তন গাইবার। আচ্ছা, আরেক দাদা ভাই ভগবানের সেবার জন্য 100 টাকা দান করেছেন। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব সেই দাদা ভাই যেন সারা জীবন এইভাবে ভগবানের সেবা করতে পারে। তাই বল হরি বল। তাই শ্রীমতী রাধারানীর মান ভঞ্জন আমরা আস্বাদন করব। একটু মন দিয়ে শুনুন মা, কেমন? মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম, সেই বৃন্দাবন মাঝে একদিন শ্রীমতী রাধারানী আমার সখীগণকে সাথে নিয়েছে। ললিতা, বিশাখা, অষ্টসখীর সাথে রাধারানী কাকে কলসি নিয়ে যমুনায় জল আনতে যাচ্ছে। তাই এবার যমুনায় জল আনতে যখন যাচ্ছে, রাধারানী চিন্তা করছে, আমি তো যমুনায় জল আনতে যাচ্ছি, কিন্তু যমুনায় জল আনতে গিয়ে আমার মাধবের দেখা যেন আজ আমি পাই। রাধারানীর মনে কিন্তু এটাই বাসনা। পথ চলছে আর চিন্তা করছে কখন আস্তে কখন তার মাধবের সাথে দেখা হবে। ও মায়েরা, এত কথা বলবেন না। এই যে তার রাধারানী আমার পথ চলছে আর চিন্তা করছে কখন মাধবের সাথে দেখা হয়। এবার যমুনার তীরে এসে যখন জল নিচ্ছেন, ঠিক এমন সময় গোবিন্দ দাদা বলরামকে সাথে নিয়ে সেই যমুনার তীর দিয়েই যাচ্ছে। ওমা, রাধারানীর সাথে আমার গোবিন্দের দেখা হয়েছে, গোবিন্দের সাথে রাধারানী দেখা হয়েছে, কিন্তু মুখে রাধারানীর সাথে কোনো কথা গোবিন্দ বললেন না। দেখা হয়েছে কিন্তু কোনো কথা বললেন না। কেন? আচ্ছা, আরেক দাদা ভাই ভগবানের সেবার জন্য 50 টাকা দান করেছেন। আপনারা আশীর্বাদ করবেন সেই দাদা ভাই যেন ভগবানের সেবা সারা জীবন করতে পারে। নিতাই গৌর হরি বল। জয় নিতাই। তাই দেখুন মা, গোবিন্দ আমার দাদা বলরামকে সাথে নিয়ে সেই পথ দিয়ে যাচ্ছে। তার রাধারানীর সাথে কিন্তু কোনো কথা বলতে পারলো না। কথা বলবে কেমন ভাবে? দাদা বলরাম সাথে আছে। তাই রাধারানীকে ইশারায় অন্তরের ভাব জানিয়ে দিলেন। কেমন ভাবে? কেশ পরশিয়া, কেশ মানে হলো চুল। এবার সেই চুল স্পর্শ করে রাধারানীকে সংকেত জানাচ্ছে গোবিন্দ। কেশ পরশিয়া বচনের ছলে সংকেত করিল কেশ পরশিয়া বচনের ছলে সংকেত করিল রাধে তুমি কেশর কুঞ্জ সাজিয়ে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। আমি তোমার কুঞ্জে ওগো যাব রাধে, কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। আমি তোমার কুঞ্জে যাব রাধে, কেশর কুঞ্জ
সাজিয়ে রেখো আমি তোমার কুঞ্জে যাব রাধে, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। আমি তোমার কুঞ্জে যাব গো রাধে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো গোবিন্দ আমার কেশ স্পর্শ করে বলছে, বলে রাধে অত নিশীতে তোমার কুঞ্জে আমি যাব। শোনো রাধে, তুমি মনের মতো করে আমার জন্য কুঞ্জ সাজাবে, সেই কুঞ্জে আজ আমি যাব রাধে। তাই রাধারানীকে এই সংবাদ জানিয়ে আজ গোবিন্দ দাদা বলরামকে সাথে নিয়ে গৃহে ফিরলেন। এবার রাধারানী আমার সখীগণকে সাথে নিয়ে গৃহে ফিরলেন। কিন্তু গোবিন্দ যে সংকেত রাধারানীকে জানিয়েছে মা, সেই সংকেতের অর্থ কিন্তু রাধারানী কিছু বুঝতেই পারেনি। ললিতা আগে বলছে, হ্যাঁ রে ললিতা, আমার মাধব যে কেশ স্পর্শ করে ওই সংকেত আমায় করেছে, বলি ওই সংকেতের অর্থটা কি একটু আমায় বুঝিয়ে বলবি ললিতা? ললিতা বলছে, শোন রায়, কেশ শব্দ দিয়ে, আস্তে, কেশ শব্দ দিয়ে এই বৃন্দাবনের মধ্যে দুটি স্থান আছে। একটি হলো কেশী ঘাট, আর একটি হলো কেশর কুঞ্জ। একটি হলো কেশী ঘাট, একটা হলো কেশর কুঞ্জ। তা এই দুটি স্থানে, বৃন্দাবনে এই দুটি স্থানের মধ্যে আজ তুই যেখানেই যাবি সেখানেই তোর প্রাণ বল্লভের দেখা তুই পাবি রায়। তাই ললিতা বলছি, শোন রায়, তুই কেশর কুঞ্জে অভিসার কর, ওই কেশর কুঞ্জে তুই যদি যাস তোর গোবিন্দের দেখা তুই পাবি রায়। তাই রাধারানী আমার সেই কেশর কুঞ্জে এসে দাঁড়িয়ে, সেই কেশর কুঞ্জে এসে উপস্থিত হয়েছে। আস্তে, এবার কেশর কুঞ্জে যখন এসে দাঁড়িয়েছে, সখীগণকে ডেকে বলছি, ললিতা, ওরে ও বিশাখা, এক কাজ কর, আমার মাধব তো এই কুঞ্জে আজ আসবে, আমার মাধব এই কুঞ্জে আজ আসবে, তা তোরা মনের মতো করে আমার মাধবের জন্য কুঞ্জ সাজিয়ে দে। ললিতা বলছে, আস্তে, পেছনে বাবার কথা না। ললিতা বলছে, আচ্ছা রায়, বলি তোর মাধব তো এই কুঞ্জে আসবে, কিন্তু জানিস রায়, আমরা কেউ কুঞ্জ সাজাতে পারি না, তোর মাধবের জন্য কেমন করে কুঞ্জ সাজাই বল দেখি। ঠিক এমন সময় পদকর্তা চণ্ডীদাস বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে। এসে বলছে, ললিতা, আচ্ছা তোমাদের এত চিন্তিত দেখাচ্ছে, কিছু হয়েছে? ললিতা বলছে, জানো ঠাকুর, আজ অদ্যনিশীতে আমাদের প্রাণ গোবিন্দ আমাদের কুঞ্জে আসবে, কিন্তু জানো ঠাকুর, আমরা কেউ কুঞ্জ সাজাতে পারি না। আচ্ছা কেমন ভাবে কুঞ্জ সাজাবো তুমি আমাদের বলে দিতে পারবে ঠাকুর? চণ্ডীদাস বলছে, বেশ ললিতা, আমি তোমাদের বলে দেব কেমন করে কুঞ্জ সাজাবে। তার আগে বলো, কুঞ্জ তোমরা সাজাবে, কিন্তু তার আগে বলো দেখি তোমাদের মাধবের অঙ্গের রং কেমন? কি গো মায়েরা, মাধবের অঙ্গের রং কেমন? হ্যাঁ, কালো, শ্যামবর্ণ। সখীগণ বলছে, শোনো ও ঠাকুর, আমাদের মাধবের অঙ্গের রং উজ্জ্বল শ্যামবর্ণ। কি বললে? উজ্জ্বল শ্যামবর্ণ। আচ্ছা বলি ললিতা, তোমাদের মাধবের রং যদি উজ্জ্বল শ্যামবর্ণ হয়, তাহলে রংটা তো সে কালোই হচ্ছে। সখীরা তাড়াতাড়ি করে বাধা দিচ্ছে, না 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 ঠাকুর, অমন কথা মুখেও এনো না। আচ্ছা আমাদের মাধব কেন কালো হতে যাবে? আমাদের মাধব কেন কালো হবে? আমরা কাজল পড়া নয়নে তাকে কালো দেখি। আস্তে, কথা নয়, আমরা কাজল পড়া নয়নে মাধবকে কালো দেখি। মাধবের অঙ্গের এত জ্যোতি, সেই অঙ্গের জ্যোতিতে আমাদের এই মনের মণিকটা সব আলো হয়ে যায়। বলে বুঝতে পেরেছি। পদকর্তা চণ্ডীদাস বলছে, আমার কথা শুনে তোমাদের রাগ হচ্ছে? আচ্ছা বেশ, ও কথা আমি আর বলবো না। তা এবার মন দিয়ে শোনো, কেমন করে তোমাদের মাধবের জন্য কুঞ্জ তোমরা সাজাবে। যে ফুলগুলি প্রথম ফুটেছে, প্রথম যারা কলি মেলেছে, কোন ভ্রমর মধুর লোভে সেই ফুলের মধ্যে বসেনি, আর সেই ফুল তুলে এনে তোমরা মাধবের জন্য কুঞ্জ সাজিয়ে দিও। নিতাই গৌর হরি বল, হরি বল।
তাই রাধারানী এই বলে পদকর্তা চণ্ডীদাস বিদায় নিলেন। এবার রাধারানী বলছি, ললিতা যা, তোরা আমার মাধবের জন্য সুন্দর করে একটা কুঞ্জ সাজিয়ে দে। তাই রাধারানীর কথা মতো সখীগণ যাচ্ছে ফুল আনতে, কুঞ্জ সাজাবে বলে। রাধিকায়া দেশে মনের হরিষে কুসুম চয়ন করে, রাধিকা দেশে মনের হরিষে কুসুম চয়ন করে। ওই মল্লিকা মালতী জুই জাতি জুতি সাজাইল ঘরে ঘরে। মল্লিকা মালতী দুই যাচ্ছে জুঠি সাজাইলা ঘরে ঘরে। আর ফুলেরও আঁচির ফুলেরও পাচির ফুলেতে ছাইল ঘর। ফুলের আচির ফুলের পাখি ফুলেতে ছাইল ঘর। ফুলেরও আঁচির ফুলেরও পাচির, ওমা এবং সেবন থেকে ফুল এনেছে। এবার সখীগণ বলে কি করেছে, সেই ফুল দিয়ে ফুলের আঁচির ফুলের পাচির বানিয়েছে আর ফুল দিয়ে ঘর ছেয়েছে। ফুলেরও আঁচির ফুলেরও পাচির ফুলেতে ছাইল ঘর। আবার ফুলেরও বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সর। ফুলের বালিশ আলিস কানন প্রতি ফুলে ফুলে ফুলের বালিশ আলিস কানন প্রতি ফুলে ফুলে ফুলের বালিশ আলিস কানন প্রতি ফুলে ফুলে তাই গৌর হরি বল হরি বল। এইভাবে তারা কুঞ্জ সাজিয়ে দিয়েছে, ফুলের আঁচির ফুলের পাচির ফুলের বালিশ ফুলের আলিশ। ওমা সুন্দর করে মাধবের জন্য কুঞ্জ সাজিয়েছে। এবার কুঞ্জ সাজানোর পরে রাধারানী কি করেছে, রাধারানী তার অনুরাগের সুতো দিয়ে একখানি মালা গেঁথেছে। সেই মালা গেঁথে সেই মালা রাধারানী নিয়ে চিন্তা করছে, আমার মাধব যখন এই কুঞ্জে আসবে এই মালা মাধবের গলায় আমি পরিয়ে দেব। কত অনুরাগ, কত প্রেম, কত ভক্তি দিয়ে মাধবের জন্য তারা কুঞ্জ সাজিয়েছে, কত প্রেম দিয়ে তারা মালা গেঁথেছে গোবিন্দের জন্য। তা মাগো, কোনো ভক্ত যদি ভগবানকে অন্তর থেকে ডাকে, ভগবান ঠিক সেই ভক্তের কাছে ছুটে যায়, তাই না? তা চলুন আমরাও আমার মাধবের জন্য একটু কুঞ্জ সাজাই। সবাই যদি ভক্তি ভরে তার জন্য কুঞ্জ সাজাতে পারি, ভগবানও ঠিক আমাদের কাছে আসবে, ভগবানও সেই কুঞ্জে বিরাজ করবে। তাই সবাই একটু উলুধ্বনি হরিধ্বনি দিয়ে আমরাও গাইব। তাই গৌর হরি বল হরি বল। মনে চাই প্রাণে এই মনে চাই প্রাণে দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। জোর করে উলুধ্বনি করে গাইব সবাই। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহুসুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে। বসন্ত সময় কোকিল ডাকে কুহুসুরে। আচ্ছা মায়েরা করতালি দিতে পারেন তো? একটু সবাই মিলে করতালি দিয়ে গাইব, হাত তুলো। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে, বসন্ত আহা বসন্ত সময় কোকিল ডাকে কুহুসুরে। আর যৌবনে বসন্ত এমন
ও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। নিতাই গৌর হরি বল। তাই সুন্দর করে আজ সেই কুঞ্জ সাজিয়ে দিলেন তাদের প্রাণ গোবিন্দের জন্য। রাধারানী অনুরাগের সুতো দিয়ে মালা গাঁথলেন, এবার ধূপ জ্বালালেন, দীপ জ্বালালেন। তাই সেই কুঞ্জের মধ্যে বসে কৃষ্ণ কথা আলাপন করছেন রাধারানী। রাধারানী কৃষ্ণ কথা আলাপন করছেন সখীদের নিয়ে। এদিকে গোবিন্দ দাদা বলরামকে সাথে নিয়ে শয়নে আছে। ওমা, হঠাৎ আমার গোবিন্দের মনে পড়ে যায়, আমি তো রাধারানীকে আজ একটু আসতে পেছনে এত কথা বলবেন না। দেখুন মা, গোবিন্দ চিন্তা করছে আমি রাধারানীকে আজ কথা দিয়েছি, রাধারানীর কুঞ্জে আমি যাব, রাধারানীকে কথা দিয়েছি। তা দাদা যদি এখন না ঘুমায় তাহলে তো আমার রাধার কুঞ্জে যাওয়া হবে না। তাই গোবিন্দ কি করেছে, শরণ নিলেন লীলার সহায়কারিণী মা যোগ মায়া। যোগ মায়াকে যখন স্মরণ করেছে, যোগ মায়া দাদা বলরামের দু নয়নের মধ্যে অবস্থান করল। আর দু নয়নে যখন অবস্থান করেছেন, বলরাম সাথে সাথে ঘুমিয়ে পড়েছে। এবার বলরাম যখন ঘুমিয়ে পড়েছে, গোবিন্দ চিন্তা করছে এটাই আমার সুযোগ, এই সুযোগে আমার রায়ের কুঞ্জে আমায় যেতে হবে। কারণ রাধারানীকে আমি কথা দিয়েছি তার কুঞ্জে যাব, তাই রাধার কুঞ্জে এই সুযোগেই আমায় যেতে হবে। এবার রাধারানীর কুঞ্জে যাচ্ছে গোবিন্দ। ওমা, রাধারানীর কুঞ্জে যাচ্ছে, তা কুঞ্জে যেতে গেলে কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জ আগে পেরোতে হবে। আগে চন্দ্রাবলীর কুঞ্জ, তারপর রাধারানীর কুঞ্জ। তা যে পথ দিয়ে গোবিন্দ রাধারানীর কুঞ্জে যাবে, সেই পথে আগে চন্দ্রাবলীর কুঞ্জ পড়বে। চন্দ্রাবলীও আমার গোবিন্দের ভক্ত, চন্দ্রাবলীও প্রতিনিয়ত আমার গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে রাখে। ভক্তের হৃদয়ে তো একটাই বাসনা, আমার ভগবানের শ্রীপদ প্রাপ্তি। তাই চন্দ্রাবলীও প্রতিদিন কুঞ্জ সাজিয়ে রাখে গোবিন্দের জন্য। এবার গোবিন্দ চিন্তা করছে, যদি চন্দ্রাবলীর কুঞ্জের দ্বারে একবার আমি ধরা পড়ে যাই, তাহলে আমার আজ আর রক্ষে নেই, তাহলে চন্দ্রাবলী আজ আমায় ছাড়বে না। গোবিন্দ কি করেছে, তার চরণের নুপুরকে বলছে, নুপুর, ওরে ও নুপুর, বলি আমি রাধার কুঞ্জে যাচ্ছি। তার রাধার কুঞ্জে যেতে গেলে চন্দ্রাবলীর কুঞ্জ পেরোতে হবে। দেখিস নুপুর, আমি যখন চন্দ্রাবলীর কুঞ্জ পেরোবো, সেই চন্দ্রাবলীর কুঞ্জের দ্বারে তুই যেন আবার ভুল করেও বেজে উঠিস না। কিন্তু দেখুন মাইরা, চরণের নুপুরকে এই কথা বললে কি হবে? চরণের নুপুর তখন চিন্তা করছে, বলে ভক্তের সাথে ভগবানের মিলনের সুযোগ আজ পেয়েছে, এই সুযোগ কি এত সহজে ছেড়ে দেব? এবার গোবিন্দ যখন চন্দ্রাবলীর কুঞ্জের দ্বারে এসেছে, চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার যখন গোবিন্দ পেরোবে, ঠিক সেই সময় চন্দ্রাবলীর কুঞ্জের দ্বারে ওই রুমঝুম 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 করে বাজলো আমার গোবিন্দের সেই চরণের নুপুর। নিতাই গৌর। ওই চরণের নুপুর যখন বেজেছে, চন্দ্রাবলীর দাসী ভেতর থেকে শুনতে পেয়েছে। চন্দ্রাবলীর দাসী পদ্মা, তা পদ্মা শুনতে পেয়েছে সেই নুপুরের ধ্বনি। তাড়াতাড়ি করে চন্দ্রাবলীকে ডাকছে, ওরে চন্দ্রা, ওরে ও চন্দ্রা, একটু বাইরে আয় চন্দ্রা, একবার এসে দেখে যা তোর কুঞ্জের পাশ দিয়ে কে চলে যায়। চন্দ্রাবলী তাড়াতাড়ি করে কুঞ্জের বাইরে বেরিয়েছে, এসে বলছে কে যায়? ও পদ্মা, আমার কুঞ্জের পাশ দিয়ে কে চলে যায়? আস্তে, আমার কুঞ্জের পাশ দিয়ে কে চলে যায় পদ্মা? পদ্মা বলছে, ওরে চন্দ্রা, ওই দেখ তোর কুঞ্জের পাশ দিয়ে আজ গোবিন্দ চলে যাচ্ছে। এসে যখন গোবিন্দকে দর্শন করেছে, করজোড়ে বলছে, বধূ তুমি আমার কুঞ্জের পাশ দিয়ে নীতি নীতি পেরিয়ে যাও। বধূ, তোমার ওই চরণের নুপুরের ধ্বনি আমি শুনতে পাই, কিন্তু জানো বধূ, আমি যে কোনোদিন তোমায় ধরতে আর পারি না। তখন চন্দ্রাবলী কেঁদে কেঁদে বলছে, ও গো এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি।
মুখে নীতি কর গতা গতি নুপুরের ধ্বনি শুনি ওই রাধা শনিবাস আমার নৈরাশ আমি বলছি একাকী। রাধা সঙ্গে বাস আমার নৈরাশ আমি বঞ্চি একাকিনী ওই রাধা শনিবাস আমার নৈরাশ আমি বলছি একাকী। রাধা সঙ্গে বাস আমার নৈরাশ আমি বঞ্চি একাকিনী বলো আমি কি জগতে ছাড়াবো আমি কি জগৎ ছাড়াবো মাধব আমি কি জগৎ ছাড়াবো। আমি কি জগৎ ছাড়াবো চন্দ্রাবলী বলছে বধূ সবাই তোমায় বলে তুমি নাকি এই জগতের নাথ, এই জগতের পতি তুমি। তা তুমি যদি এই জগতের নাথ হবে, এই জগতের পতি যদি তুমি হবে, তাহলে আমি কি এই জগতের মধ্যে নই? কি গো বধূ বলো, আমি কি এই জগতের মধ্যে নই? আমি কি এই জগতের বাইরে? বলো তুমি যদি জগৎপতি আমি কি জগৎ ছাড়াবো। তুমি যদি জগৎপতি আমি কি জগৎ ছাড়াবো বধূ তুমি যদি জগৎপতি আমি কি জগৎ ছাড়াবো। রাধা সনে বাস আমার নৈরাশ আমি বঞ্চি একাকিনী গোবিন্দ বলছে চন্দ্রা একটু আস্তে, কথা নয়। গোবিন্দ বলছে চন্দ্রা, ও চন্দ্রা বলি অমন করে তুমি বলো না। আচ্ছা তুমি আজ আমায় ছেড়ে দাও। আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম কাল এসে তোমার মনোবাসনা আমি ঠিক পূর্ণ করে যাব। তোমার মনোবাসনা আমি কাল এসে পূর্ণ করে যাব, আজ তুমি আমায় ছেড়ে দাও। চন্দ্রাবলী বলছে বধূ আমি জানি তুমি কথা দিলে কথা রাখতে জানো, সেটা আমি জানি। কাল তুমি আমার কুঞ্জে আসবে ঠিকই, কিন্তু বধূ তোমার সেই কাল আমার কাছে যদি কাল হয়ে যায়। দেখুন এই নিঃশ্বাসে কিন্তু কোনো বিশ্বাস নেই মা, এই আছে কিছুক্ষণ পর আবার নাও থাকতে পারি, তাই না? নিঃশ্বাসের কোনো দাম নেই, নিঃশ্বাসকে কোনো বিশ্বাস নেই। অথচ এই দুদিনের জন্য মায়ার সংসারে এসে আমরা বড় অহংকার করি, আমরা বড় গর্ব করে বলি যে আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তান, আমার বাড়ি, আমার গাড়ি। এই আমার করতে করতে সকাল থেকে সন্ধ্যা আমাদের কেটে যায়। কিন্তু একবার ভেবে দেখবেন যেদিন এই পৃথিবীতে আমরা এসেছিলাম সেদিন কি কোনো কিছু সাথে করে এনেছি না? যেদিন এই ধরাধামে আমরা এসেছি কোনো কিছু সাথে করে নিয়ে আসি, আর যেদিন এই পৃথিবী ছেড়ে আমরা যাব সেদিন কোনো কিছু সাথে করে আমরা নিয়ে যাব। তার এক দাদা ভাই ভগবানের নামে 50 টাকা দান করেছেন, আরেক দাদা ভাই 20 টাকা দান করেছেন। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব মা তারা যেন এইভাবে ভগবানের সেবা করতে পারে। এটাই গৌর হরি বল, জয় নিতাই। এই পৃথিবীতে যেদিন আমরা এসেছিলাম কোনো কিছু, জয় নিতাই, আমার এই দাদা ভাই 50 টাকা ভগবানের সেবার জন্য দান করেছেন। তার সবাই আশীর্বাদ করবেন যেন এইভাবেই তিনি ভগবানের সেবা করতে পারেন। হরি বল, হরি বল। তা দুদিনের জন্য মায়ার সংসারে এসে আমরা মায়ার জালে এমন জড়িয়ে পড়ি, এই আমার করতে করতে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত কেটে যায় মা। কিন্তু আমার বলতে কোনো কিছু নেই। একবার ভেবে দেখবেন যেদিন ধরাধামে আমরা এসেছি কোনো কিছু সাথে করে নিয়ে আসেনি, আবার পৃথিবী ছেড়ে যেদিন আমরা বিদায় নেব কোনো কিছু সাথে করে নিয়েও যাব। এই পৃথিবীতে আসার আমাদের একটাই কারণ, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। ভগবান এই পৃথিবীতে আমাদের পাঠালেন কেন না? ভগবানের সেবা করার জন্য, ভগবানের নাম গুণগান গাইবার জন্য। ভগবান আমাদের উদ্ধার করলেন, এই ধরাধামে পাঠালেন। কিন্তু এই ধরাধামে এসে মায়ার সংসারে আমরা এমন জড়িয়ে পড়ি, মায়ার জালে এমন জড়িয়ে পড়লাম যে ভগবানকে দেওয়া কথা আমরা ভুলে যাই। ভগবান তো কোনো কিছু চাই না মা, শুধু তাকে অন্তর থেকে মনের মধ্যে ভক্তি নিয়ে প্রেম নিয়ে ডাকতে হবে। কেউ যদি ভক্তি চিত্ত মনে ভগবানকে ডাকে, ভগবান সেই ভক্তির কাছে নিজে ছুটে যায়। তা আমরা তো প্রত্যেকে ভগবানকে ডাকি,
দেখবেন যারা ভগবানের প্রকৃত ভক্ত হয়, যারা আমার ভগবানের প্রকৃত ভক্ত হয় বাবা, তারা সব সময় বলে যে আমরা তো দিনরাত ভগবানকে ডাকছি, ভগবানের সেবা করছি, তাহলে ভগবান কেন আমাদের এত কষ্ট দিচ্ছে? কিন্তু মায়েরা, আস্তে, ভগবান সেই ভক্তকে বেশি পরীক্ষা নেন, সেই ভক্তকে বেশি কষ্ট দেয় যে ভক্ত আমার ভগবানের খুব কাছে, যে ভক্ত আমার ভগবানের খুব প্রিয়, সেই ভক্তকে ভগবান বেশি পরীক্ষা দেয়। কেননা ভগবান বলেছেন, যে করে আমার আশ আগে করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আশ আমি হই তার দাসী। তাই যে ভগবানকে বেশি করে ডাকবে, নিজেকে ভগবানের চরণে সঁপে দেবে, সেই ভক্তকে ভগবান বেশি পরীক্ষা দেবে, সেই ভক্তকে ভগবান বেশি কষ্ট দেয়। কিন্তু সেই দুঃখ, সেই কষ্ট, সেই যন্ত্রণা সহ্য করার পরেও আমার ভগবানের চরণ যদি সেই ভক্ত না ছাড়ে, ভগবান সেই ভক্তের দাসের দাস হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাহলে ভগবানকে পেতে গেলে কোনো কিছু চাই না মা, টাকা পয়সা কোনো কিছু লাগবে না, শুধু মনের মধ্যে ভক্তি থাকতে হবে। ভক্তি প্রেম নিয়ে যদি ভগবানকে ডাকেন, ভগবান ঠিক আপনার কাছে ছুটে আসবে। কেননা ভক্তিটাকে ভগবান যে সবসময় ছাড়াবে। তাহলে ভগবানকে ডাকতে হলে মনটাকে স্থির করতে হবে। কেননা এই দেহটার রাজা হলো বাবা এই মন, আর এই মন আমাদের খুবই চঞ্চল। এই দেহটার রাজা হলো এই মন, মনের কথা সবসময় আমরা চলি। আস্তে, তা মনের কথা সবসময় আমরা কিন্তু শুনি মা, মন যে পথে চালনা করে সেই পথেই আমরা কিন্তু চলি। তাহলে দেহটার রাজা হলো এই মন, আর এই মন রাজার আবার দুই স্ত্রী আছে। মন রাজার দুই স্ত্রীর নাম হলো সুমতি আর কুমতি। এই সুমতির দুই ছেলে আর এক মেয়ে। ছেলেদের নাম হলো বিবেক বৈরাগ্য, আর মেয়ের নাম হলো ভক্তি। আর কুমতির হলো বাবা 6 ছেলে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই 6 ছেলে হলো কুমতি। তা একদিন মন রাজা তার 2 ছেলে আর এক মেয়েকে সাথে নিয়েছে, বিবেক বৈরাগ্যকে সাথে নিয়ে আর ভক্তিকে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছেন মন রাজা। ঠিক এমন সময় কুমতি 6 ছেলেকে ডাক দিয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই 6 ছেলেকে ডেকে বলছে, বলে যা তো, তোদের বাবার খোঁজ অনেকক্ষণ থেকে পাচ্ছি না, তোদের বাবা কোথায় গেছে একটু ডেকে আন দেখি। সেই 6 ছেলে বাবার সন্ধানে গেছে, সব জায়গায় খোঁজার পর দেখে তাদের বাবা এক ধর্মস্থানে বসে বিবেক বৈরাগ্যকে সাথে নিয়ে ভক্তিকে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছে। তাই সেই 6 ছেলে ওই স্থান পর্যন্ত পৌঁছাতে পারল না, ফিরে এলো মায়ের কাছে। এসে বলছে, মা, ও মা, জানো মা, বাবার খোঁজ আমরা পেয়েছি, কিন্তু বাবাকে আমরা আনতে পারলাম না। কুমতি বলছে, কেন আনতে পারলি না কেন? ও মা, আমাদের বাবা বিবেক বৈরাগ্যকে সাথে নিয়ে ভক্তিকে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছে, তাই সেই স্থান পর্যন্ত আমরা কেউ পৌঁছাতেই পারলাম না। এটাই গৌর হরি বল। তাহলে বোঝা গেছে বাবা, যেখানে বিবেক থাকবে, যেখানে বৈরাগ্য থাকবে, যেখানে ভক্তি থাকবে, এই 3টি জিনিস যেখানে থাকবে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, সেই স্থানে কখনো পৌঁছাতে পারবে না। দেখবেন মায়েরা, নদীর স্রোতে ওই ছোট ছোট মাছগুলি কেমন উজানে বয়ে চলে যায়, যাই তো না? নদীর স্রোতে তারা কেমন উজানে বয়ে চলে যায়। আচ্ছা বলুন দেখি, সেই নদীর স্রোতে যদি একটা হাতি পার হতে চায়, পারবে? সেই হাতি যখন নদীর স্রোতে পার হতে যাবে, তাকে সেই নদীর স্রোতে কোথায় ঠেলে ফেলে দেবে। কারণ কিন্তু মা একটাই, মাছগুলি জলের শরণাগত, ওই মাছগুলি কিন্তু জলকেই আশ্রয় করে থাকে। হাতি কিন্তু জলের শরণাগত নয়, সে নিজের ক্ষমতার জোরে পার হতে চাইছে। ঠিক তদ্রূপ কেউ যদি নিজের ক্ষমতার জোরে আমার ভগবানের কৃপা পেতে চায়, তার দশাও ঠিক ওই হাতির মতোই হবে। এটাই গৌর হরি বল। আর কেউ যদি ছোট মাছগুলির মতো
মাছগুলি যেমন জলের শরণাগত, জলকে আশ্রয় করে থাকে, ঠিক সেইভাবে যদি রাধা কৃষ্ণের যুগল চরণ কেউ আশ্রয় করে থাকতে পারে, আমার ভগবান সকল বিপদ থেকে নিজে সেই ভক্তকে রক্ষা করে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে এত এত ভক্তের সমাগম যখন এই মহতি হরিবাসরে হয়েছে, চলুন আমার রাধা কৃষ্ণের যুগল চরণে আমরাও আশ্রয় নেব। সবাই একটু করতালি দিয়ে গাইব বদন ধরে। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। এই জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। উলুধ্বনি নিতাই গৌর হরি। মালতী ফুলের মালা কাঁথি দিব গলে। মালতী ফুলের মালা গাছি দিব গলে। প্রভু মালতী ফুলের মালা কাঁথি দিব গলে। মালতী ফুলের মালা গাছি দিব গলে। অধরে তুলিয়া দিব তাম্বুল করুরে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আচ্ছা, শেষে একটু সবাই মিলে গাই কেমন? রাধা কৃষ্ণের যুগল চরণ আমরা একটু আশ্রয় করব, এই সুযোগ যখন পেয়েছি। তো একটু উলুধ্বনি দেবেন মায়েরা। আমি কিন্তু আগেই বলেছি, উলুধ্বনি দিলে রাধা কৃষ্ণের যুগল চরণ সেবা করা হয়। তাই চলুন সবাই উলুধ্বনি দিয়ে দুটি বাহু তুলে গাইব। হাত তুলুন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। চৈতন্য প্রভু দাসের অনুদান। আর সেবায় অবিলাস লাগে নরোত্তম দান। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। এই জীবনে মরণে গতি আর নাহি মোর। মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি গৌর হরি। তাই নিজেকে ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিতে হবে।
কেউ যদি রাধা কৃষ্ণের যুগল চরণ আশ্রয় করে থাকতে পারে, সকল বিপদ থেকে আমার ভগবান সেই ভক্তকে রক্ষা করে যায়। তাহলে দেখুন মা, ভগবানকে ডাকতে হলে কিন্তু অন্তর থেকে ডাকতে হবে, তাই না? এবার চন্দ্রাবলী আমার গোবিন্দের ওই চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, প্রভু আজ যখন আমার কুঞ্জে তুমি এসেছো, এসো বধূ এসো, আজ আমি তোমায় নিজের হাতে সেবা দেব, আজ আমি তোমায় মনের মতো করে সাজিয়ে দেব। ও বধূ, তুমি আমার কুঞ্জে এসো। সেই ভক্তের প্রেমে ভগবানও বাধা পড়ে গেলেন। এবার চন্দ্রাবলীর কুঞ্জে আমার গোবিন্দ রয়ে গেলেন, রাধারানীর কুঞ্জে কিন্তু তার আর যাওয়া হলো না। চন্দ্রাবলী যখন গোবিন্দকে পেলেন, গোবিন্দকে সেই কুঞ্জের ভেতর এনে আজ মনের মতো করে আমার গোবিন্দকে সাজিয়ে দিচ্ছে। মনসাধে সাজাই চন্দ্রাবলী, নিতাই গৌর হরি হরি হরি। মনসাধে সাজাই চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী। শূন্য হৃদয় পূর্ণ হলো, দেখো পাইলা বনমালী, আজ সাজাই চন্দ্রাবলী। মনসাধে সাজাই চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী। এবার চন্দ্রাবলী গোবিন্দকে সেই কুঞ্জের ভেতরে আনলো। এবার কুঞ্জের ভেতরে এনে আজ গোবিন্দের সেবা করছে, নিজের হাতে গোবিন্দকে সাজিয়ে দিচ্ছে। দেখো কনক আসন পাতে আজ বধূরে বসাইলা, আর সুশীতল জল চরণ ধোয়াইলা। কনক আসন পাতি মধুরে বসাইল, সুশীতল জলামি চরণ ধোয়াইল। আমার কপাল উপরে দিল আজ সিন্দুরের বিন্দু, তার অধরে কাজল দিল আমি। কপাল উপরে দিল সিন্ধুরের বিন্দু, অধরে কাজল দিল আমি। আর নিজ অঙ্গের শাড়ি দিলা আজরিয়া গো, দেখো সাজাই চন্দ্রাবলী। উলুধ্বনি মনসাধে সাজাই চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী। বনের সাজে গোবিন্দকে সাজিয়ে দিলেন, নিজ অঙ্গের শাড়ি আমার গোবিন্দকে পরিয়ে দিয়েছে, গোবিন্দের কপালের মধ্যে সিঁদুরের দাগ লাগিয়ে দিয়েছে। ওমা, তা অপরূপভাবে আমার গোবিন্দকে সাজিয়ে দিয়ে সেই কুঞ্জের ভেতর বসিয়ে আজ গোবিন্দের চরণ সেবা করছে, চরণ সেবা করছে চন্দ্রাবলী। আর ওদিকে গোবিন্দের জন্য রাধারানীও কুঞ্জ সাজিয়ে রেখেছিল। কিন্তু মাগো, গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জেই বাধা পড়ে গেলেন, রাধারানীর কুঞ্জে তার আর যাওয়া হলো না। এবার রাধারানী সখীগণকে ডেকে বলছে, ললিতা, ওরে ও ললিতা, দেখ সখী, আমার মাধবের জন্য কত যত্ন করে কুঞ্জ সাজিয়েছিলাম, অনুরাগের সুতো দিয়ে আমি মালা গেঁথেছিলাম আমার মাধবের গলে পরাবো বলে, কিন্তু মাধব যে আমার কুঞ্জে আজ আর এলো না সখী। ওরে ওরে ললিতা, কত যত্ন করে আমরা কুঞ্জ সাজিয়ে রেখেছিলাম, কিন্তু গোবিন্দ আমাদের এই কুঞ্জে আর এলো না। ওরে সখী রে,
আমি বধুর লাগিয়া সেজ বিছাইন গাথিন ফুলের মালা। নিতাই গৌর হরি হরি। আমি বধুর লাগিয়া সেজ বিছাইন গাথিন ফুলের মালা। আর তাম্বুল সাজাইন আমি দীপ জ্বালিন। ওরে ললিতা আমি তাম্বুল সাজাইন দীপ জ্বালিন। আমার মন্দির হইল আলা। মন্দির হইল আলা, আমার মন্দির হইল আলা। আমার প্রাণবধূ আসবে বলে। আমার প্রাণ বধূ আসবে বলে। কত যতন করে আজ কুঞ্জ সাজালাম। প্রাণবধূ আসবে বলে। কত যতন করে কুঞ্জ সাজালাম, প্রাণবধূ আসবে বলে। কত যতন করে কুঞ্জ সাজালাম। প্রাণবধূ আসবে বলে। ওরে মন্দির করিল বালা, আমার মন্দির করিল বালা। রাধারানী বলে, ললিতা, যে কুঞ্জ নিজের হাতে আমরা সাজিয়েছিলাম, যে মালা নিজের হাতে আমি গেঁথেছিলাম, সেই সাজানো কুঞ্জ, সেই গাঁথা মালা তোরা ওই যমুনার জলে ফেলে দিয়ে আয়। আমার মাধব যে আর আমার কুঞ্জে আসবে না। যাস, তোরা এই সাজানো কুঞ্জ নিয়ে যমুনার জলে ভাসিয়ে দিয়ে আমার মাধব এই কুঞ্জে আর আসবে না ললিতা। তাই সেই সাজানো কুঞ্জ গাঁথা মালা নিয়ে সখীগণ যমুনার জলে ভাসিয়ে দিলে। আর যমুনার জলে ভাসিয়ে দিয়ে রাধারানীর কাছে এসে দাঁড়িয়ে বলে রাধারানীকে, বলে সখী, এত করে তোকে তো নিষেধ করলাম, এত করে তোকে বারণ করলাম, ওই কালার বাসি তুই শুনিস না, কালার সাথে তুই প্রেম করিস না। ও হলো কুল নাশাবাসী, কিন্তু আমাদের কথা তুই তো শুনলি না। এখন আমরা কি করবো বল? রাধারানী বলছে, বেশ, ওরে ও ললিতা, তুই আমায় বলে দে, তুই তোমার প্রিয় সখী, তুই আমায় বলে দে এখন আমি কি করব। ললিতা বলছে, বেশ তাই, তুই এই কুঞ্জের মধ্যে মান করে বস। তুই যদি মান করে বসতে পারিস, দেখবি তোর প্রাণবধূ তোর মাধব এসে ঠিক তোর মান আজ ভাঙিয়ে যাবে। তাই রাধারানী আমার সেই কুঞ্জের মধ্যে আজ মান করে বসলেন। নীল বসন্তে বদনখানি ঢেকে রাধারানী আমার কুঞ্জের মধ্যে মান করে বসলেন। কুঞ্জ শনি কোশই মানেরা, কুঞ্জ শনি কোশই মানেরা, কুঞ্জ শনি কোশই মানেরা, কুঞ্জ শনি কোশই মানেরা। আর অরুণি মলোচনে সখী মুখচা, অরুণি মলোচনে সখী মুখচা, আর অরুণি মলোচনে সখী মুখচা, অরুণি মলোচনে সখী মুখচা, কুঞ্জ শনি কোশই মানেরা, কুঞ্জ শনি কোশই মানেরা। কুঞ্জ শনি কোশই, কুঞ্জ শনি কোশই, কুঞ্জ শনি কোশই, আজ মান করে বসল ধন, মান করে বসল ধন, ওই মান বিধানার কমরে,
শ্রীমতী রাধারানী আমার সেই কুঞ্জের মধ্যে নীল বসন দিয়ে বদন ঢেকে মান করে বসে রাধারানী মান করে বসেছেন। ওদিকে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে আছে। তার চন্দ্রাবলী কি করেছে? আমার গোবিন্দের সেবা করছে মা। গোবিন্দের চরণ সেবা করতে করতে চন্দ্রাবলী গোবিন্দের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। এবার চন্দ্রাবলী যখন ঘুমিয়ে পড়েছে, গোবিন্দ চিন্তা করছে এটাই আমার সুযোগ, এই সুযোগে আমার রায়ের কুঞ্জে আজ আমায় যেতে হবে। তাই সেই চন্দ্রাবলীর কুঞ্জ থেকে আজ রাধারানীর কুঞ্জে এসে দাঁড়ালেন প্রাণ গোবিন্দ। গোবিন্দ যখন রাধারানীর কুঞ্জে এলেন, সেই কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে আছে কে? রাধারানীর প্রিয় সখী ললিতা। ললিতা যখন গোবিন্দকে দেখেছে, বলে একই শ্যাম তুমি? গোবিন্দ বলছে ললিতা, আমি অন্তরিষিতে কথা দিয়ে কথা রাখতে পারি। অন্তরিষিতে তোমার রায়ের কুঞ্জে আসবো বলে কথা দিয়েছিলাম, কিন্তু ললিতা আমি যে রাধারানীকে কথা দিয়ে কথা রাখতে পারি, আমি যে রাধারানীর কুঞ্জে আসতে পারিনি। ললিতা বলছে শ্যাম, তোমার আসার কথা ছিল কখন? কাল রাত্রে, আর তুমি এলে কখন? আজ সকাল। ললিতা বলছি ও শ্যাম, তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জ্বালাতে, তোমায় অঙ্গ জলে কেন হে জ্বালাতে, ইচ্ছি বধূ লাজে লাগে না, বাসি ফুলে কি মধু ইচ্ছি বধূ লাজি লাগে না, বাছি ফুলে কি মধু মেলে। ওই কত নিশীতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে, আবার সখ্য ভাবে ভাবে রাখিতে প্রভাতে আসি দেখা দিলে। কত নিশীতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে, সখ্য ভাবে ভাবে রাখিতে প্রভাতে আসি দেখা দিলে। তুমি ফিরে যাও হে রসময়, তোমার হয়ে গেছে অসময়। ফিরে যাও কি রসম হয়ে গেছে অসম। তুমি ফিরে যাও হে রসময়, হয়ে গেছে অসময়। ফিরে যাও কি রসম হয়ে গেছে অসম। বলি খুদার সময় বয়ে গেলে আলো লাগে কি সুধা দিলে। তোমায় ফিরে শ্যামঙ্গ জলে। আই গৌর হরি বল হরি। ললিতা বলছে তোমার আসার কথা ছিল কাল রাত্রে, আর তুমি এসেছো কখন? আজ সকাল বেলা। হরি বল। তা বেশ, এসেই যখন করেছো ভালোই করেছো। শুনেছি প্রভাত কালে কেউ যদি আমার গোবিন্দের বদন একবার দর্শন করতে পারে, তার সারা দিনটা নাকি খুব ভালো যায়। তা তুমি যখন সকালবেলা এসে পড়েছো ভালোই করেছো স্যার। গোবিন্দ বলছে আমি তো কথা দিয়ে কথা রাখতে পারিনি, কাল রাত্রে আসবো বলে রাধারানীর কুঞ্জে আমি আসতে পারিনি। ওমা, তা চন্দ্রাবলীর কুঞ্জে যখন গোবিন্দ ছিল, গোবিন্দকে চন্দ্রাবলী নিজের হাতে সাজিয়ে দিয়েছিল, কপালের মধ্যে সিঁদুরের দাগ লাগিয়ে দিয়েছে। এবার সেই সিঁদুরের দাগ যখন ললিতা দেখতে পেয়েছে, ললিতা বলছে হ্যাঁ গো শ্যাম, তোমার কপালে ওটা কিসের দাগ? গোবিন্দ বলছে সিঁদুরের দাগের কথা বলছো তো? বলে হ্যাঁ, ওই সিঁদুরের দাগের কথাই বলছি। আচ্ছা বলো বলো, সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল, সিন্দুর কাকে অলকা পুরি চন্দন কাহা গেল। ওই সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল, সিন্দুর কাকে অলকা পুরি চন্দন কাহা গেল। গিরি গোবর্ধনে, ওই গিরি গোবর্ধনে গৌরী কোষেবী প্রসাদী সিন্দুর দেহ। নিতাই গৌর হরি বল হরি। গোবর্ধনে গৌরী কোষেবী প্রসাদী সিন্দুর লেখ। গিরি গোবর্ধনে গৌরী কোষেবী প্রসাদী সিন্দুর লেখ। আচ্ছা বলো শ্যাম, তোমার কপালে যে সিঁদুরের দাগ রয়েছে, তা ওই সিঁদুরের দাগ তুমি কোথায় লাগিয়ে এসেছো? গোবিন্দ বলছে ও ললিতা, এই সিঁদুরের দাগ কোথায় লেগেছে জানো? তবে শোনো,
আজ আমি ওই গিরি গোবর্ধনে গিয়েছিলাম গৌরী পূজা করতে। তা গৌরী পূজা যখন করতে গিয়েছিলাম, ওরা কি করেছে, সেই প্রসাদী সিঁদুর নিয়ে আমার এই কপালের মধ্যে লাগিয়ে দিয়েছে। ললিতা বলছে, তাই নাকি স্যার? আচ্ছা বেশ, মেনে নিলাম, কিন্তু তুমি তো পরিধান করো পীতাম্বর, আজকাল শাড়ি পরে তুমি এসেছো। ও, এই শাড়িটার কথা বলছো? কি হয়েছে জানো ললিতা, কাল রাত্রে তো দাদা বলরামের সাথে আমি শয়নে ছিলাম, তাহলে কি ভুল করে দাদার শাড়ি পরে এসেছি নাকি? ললিতা বলছে, স্যার যা বলছো ভেবে চিনতে বলছো তো? বলে, হ্যাঁ ললিতা, আমি তোমায় যা বলছি ভেবে চিনতে বলছি। আচ্ছা তোমায় মিথ্যে বলে আমার কি কিছু লাভ হবে? আমি তোমায় যা বলছি তা সত্যিই তো বলছি। ললিতা বলছে, বেশ, সব যখন সত্যি বলছো, সব যখন ভেবে চিনতে বলছো, এবার বলো দেখি স্যার। অঞ্জন কাহি গণ্ডস্থল হৃদ খণ্ড নয় ধনে, ওই অঞ্জন কাহি গণ্ডস্থল হৃদ খণ্ড নয় ধনে। এবার উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। তাই গৌর হরি। আর কিন্তু কোনো উত্তর দিতে গোবিন্দ পারলো না, তাই অধবদরে দাঁড়িয়ে থাকলো কুঞ্জের মধ্যে। বলে, ললিতা আমার রায় কোথায়? ললিতা বলছে, ও শ্যাম, তোমার রায় যে কুঞ্জের মধ্যে মান করে বসে আছে, যাও যদি পারো আমাদের রাধারানীর মান তুমি ভাঙিয়ে এসো। তাই গোবিন্দ ছুটতে ছুটতে সেই কুঞ্জের ভেতর প্রবেশ করলেন। গিয়ে দেখছেন নীল বসন দিয়ে বদন ঢেকে রাধারানী আমার বসে আছে, মান করে বসে আছে। এবার গোবিন্দ রাধারানীর সেই মান ভাগাচ্ছে। কেমন ভাবে? করজোরে রাধারানীকে বলছে, রাধে, ও গো রাধে, একটিবার তুমি নয়ন মেলে চেয়ে দেখো, তুমি একটিবার চেয়ে দেখো রাধে, আমি তোমার কাছে এসেছি, অমন করে আর মুখ ফিরিয়ে থেকো না। আমি তোমার কাছে এসেছি রাধে, তোমার কাছে কথা দিয়ে আমি কথা রাখতে পারিনি, আর সেই যন্ত্রণায় দগ্ধ করছে তোমারও হৃদয়। গো রাধে, সত্যি যে তোমার কাছে বড় বড় অপরাধী আমি রাধে। বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কোমদি, বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কোমদি, হরতি দরতি মির মতি ঘোর ওগোরাধে। হরতি দরতি মির মতি ঘোর রাধে। হরতি দরতি মির মতি ঘোর ওগোরাধে। হরতি দরতি মির মতি ঘোর রাধে। তমসি মম জীবন, তমসি মম ভূষণ, তমসি মম জীবন, তমসি মম ভূষণ। গোবিন্দ করজোরে বলছে, ও রাধে, তমসি মম জীবন, তুমি আমার জীবন, তমসি মম ভূষণ, তুমি আমার এই অঙ্গের ভূষণ। রাধে, তমসি মম ভব জলধি রত্ন, ও গো রাধে। তমসি মম ভব জলধি রত্ন রাধে। তুমি আমার এই অঙ্গের ভূষণ, তুমি আমার অঙ্গের ভূষণ। রাধে তুমি আমার প্রাণাধিকা, তুমি আমার অঙ্গের ভূষণ। রাধে তুমি আমার প্রাণাধিকার, তুমি আমার অঙ্গের ভূষণ। সরোবর খণ্ডন মম শিরসি মণ্ডন, সরগর খণ্ডন মম শিরসি মণ্ডন। ওই দেহি পদ পল্লব মোদার দেহি পদ পল্লব মোদার। ভক্ত কবি জয়দেব গোস্বামী লিখলেন, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন। এর পরে শ্লোক কিন্তু জয়দেব আর পূর্ণ করতে পারলেন না, তাই শ্লোক বন্ধ করে দিয়ে জয়দেব চলে গেলেন স্নান করতে। কিন্তু মাগো, জয়দেবের মন বড়ই চঞ্চল, ভক্তাদিন ভগবান চিন্তা করছে। বলে, জয়দেব
পরের অংশ পূর্ণ করতে তুমি লজ্জাবোধ করছো না? তাই ভগবান আর থাকতে পারলেন না, সেই জয়দেবের রূপ ধারণ করে নিজে এসে দাঁড়ালেন জয়দেবের কুটিরে। এবার ভগবান নিজের হাতে সেই অসম্পূর্ণ শ্লোক পূর্ণ করলেন, দেহি পদ পল্লব মুদার। সেই শ্লোক পূর্ণ করে দিয়ে পদ্মাবতীকে বলছে, পদ্মা এক কাজ করো, এবার তুমি আমার সেবার একটু ব্যবস্থা করে দাও দেখি পদ্মা। পদ্মাবতী বলছে, স্বামী তুমি তো প্রতিদিন রাধা মাধবের সেবা না দিয়ে সেবা করো না, তা আজ তুমি সেবা করবে? এখনো তো আমাদের রাধা মাধবের সেবা হয়নি। বলে, পদ্মা তুমি মনে করো আজ আমি তোমার রাধা মাধব। তাই ভক্তরূপী ভগবানকে নিজের হাতে পদ্মাবতী সেবা করালেন, নিজের হাতে ভোজন করিয়ে সেই শয়ন কক্ষে রেখে নিজে যখন সেই প্রসাদ বদনে নিয়েছে, এমন সময় জয়দেব দাঁড়িয়ে এসে ডাক দিচ্ছে, এসে বলে, পদ্মা, ও পদ্মা। একই পদ্মা, এখনো আমার রাধা মাধবের সেবা হলো না, এখনো আমি ভোজন করলাম না, আর তুমি ভোজন করছো পদ্মা? ছি পদ্মা ছি। যেই না জয়দেবকে দেখেছে, পদ্মাবতী এক দৃষ্টি চেয়ে আছে স্বামীর পানে। এ যে আমার ঘরেও স্বামী, আমার বাইরেও স্বামী, এ যে আমার ঘরেও স্বামী, বাইরে স্বামী। আমি নারী কিছু ওগো বুঝিতে নারী, এ যে আমার ঘরেও স্বামী, আমার বাইরেও স্বামী। আমি নারী কিছু বুঝিতে নারী, এ যে আমার ঘরেও স্বামী, বাইরে স্বামী। বলে, পদ্মা এ তুমি কি বলছো পদ্মা? পদ্মাবতী বলছে, হ্যাঁ স্বামী, আমি তো এই মাত্র তোমায় ভোজন করিয়ে শয়ন কক্ষে রেখে এলাম, নিজের হাতে সেই অসম্পূর্ণ শ্লোক তুমি পূর্ণ করলে। তবে কি আমার স্বামী যে শয়ন কক্ষে রয়েছে সে নাকি তুমি? এদিকে ভক্তে ভগবান সেই অসম্পূর্ণ শ্লোক পূর্ণ করে দিয়ে অন্তর্ধান হয়েছে। পদ্মাবতী যখন জয়দেবকে কুটিরের ভেতরে এনেছে, এসে দেখে শয্যা পাতা আছে, বাতাসে বইছে চন্দনের গন্ধ, কিন্তু সেই কুটিরের ভেতরে কেউ নেই। এবার জয়দেব তাড়াতাড়ি করে রাধা গোবিন্দের চরণে বসেছে। রাধা গোবিন্দের চরণ তলে বসে যখন সেই পুঁথি খুলল, জয়দেব অবাক হয়ে গেলেন। বলে, এই শ্লোক লিখলো কে? তবে কি আমার রাধা মাধব এসেছিল? ওমা, জয়দেবের বুঝতে আর বাকি থাকলো না। তাড়াতাড়ি করে পদ্মাবতীকে ডেকে বলছে, পদ্মা, আজ আমার রাধা মাধবের দর্শন তুমি পেয়েছ, আর সেই রাধা মাধবকে নিজের হাতে তুমি ভোজন করিয়েছ, সেবা করিয়েছ। ওগো পদ্মা, তুমি ধন্য, ধন্য তোমার প্রতি সেবা, ধন্য এই কেন্দ্রবিল্ল গ্রাম, ধন্য এই বীরভূমির মাটি। জানো পদ্মা, আমার রাধা মাধবের দর্শন তুমি পেয়েছ। পদ্মা, ভগবান ভোজন করলে হয় প্রসাদ, আর ভক্ত যদি ভোজন করে হয় মহাপ্রসাদ। এটাই গৌর হরি বল। শোনো পদ্মা, ওই প্রসাদ তুমি একাই পেও না, দাও দাও প্রসাদ আমায় দাও গো, দাও দাও প্রসাদ আমায় দাও গো। আমি প্রসাদ পেয়ে ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো। আমি প্রসাদ পেয়ে ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো। আমি প্রসাদ পেয়ে ধন্য হব, তুমি দাও দাও প্রসাদ আমায় দাও গো। আমি প্রসাদ পেয়ে ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো। তাই গোবিন্দ আমার অনেক মান সাধনা করেছে, কিন্তু রাধারানীর মান ভাঙছে না। কেন? রাধারানী অন্তর থেকে কৃষ্ণকে দর্শন করছে। কোনো মতে যখন রাধারানীর মান ভাঙছে না, গোবিন্দ নিজের হাতে রাধারানীর সেই চরণ দুটি জড়িয়ে ধরেছে, নিজের হাতে রাধারানীর চরণে ধরে মান সাধনা করছে। কিন্তু রাধারানীর চরণেও যখন ধরেছে, তারপরেও রাধারানীর মান ভাঙল না।
রাধারানী অন্তর থেকে কৃষ্ণকে দর্শন করছে। আর দেখুন মা, কেউ যদি অন্তর থেকে ভগবানকে দেখে, তার কি বাইরে ভগবানকে দেখার প্রয়োজন পড়ে? আমার রাধারানী যখন অন্তর থেকে কৃষ্ণকে দেখছেন, বাইরে কৃষ্ণকে দেখার কোনো প্রয়োজন তিনি মনে করেন। এবার গোবিন্দ যখন জানতে পেরেছে, সেই অন্তরের কৃষ্ণকে হরণ করে কুঞ্জের বাইরে বেরিয়ে গেলেন। আর অন্তরের কৃষ্ণকে যখন হরণ করেছে, রাধারানীর কিন্তু আর মান তখন নেই। মান গিয়ে এলো বিরহ। যখন গোবিন্দের দেখা পেল না, সখীগণকে ডেকে বলে, ললিতা, ওরে ও ললিতা, বলি আমার মাধব কোথায়? কোথায় আমার মাধব? আমার মাধব আমার কাছে আসেনি ললিতা। ললিতা বলছে, কোরাই তোর মাধব এত করে তোর চরণ দুটি জড়িয়ে ধরে মান সাধনা করল, তুই একটিবার নয়ন মেলে চাইলি না, এখন বলছিস আমার মাধব আসে? রাধারানী বলছে, ললিতা, আমি না হয় মান করেছিলাম, কিন্তু তোরা তো মান করিস। তোরা কেন আমার মাধবকে যেতে দিলি? তোরা তো আমার মাধবকে আটকে রাখতে পারতি। এখন আমি কি করব, তোরাই আমায় বলে। ললিতা বলছে, বেশ, তবে শোন নাই, এই কুঞ্জের মধ্যে আবার তুই মান করে বস, দেখবি আবার তোর গোবিন্দ এসে মান ভাঙাবে। রাধারানী বলছে, না সখী না, আর আমায় বাক্যবাণে দগ্ধ করিস না সখী। ঠিক এমন সময় মিলনের বৃন্দাদতী এসে দাঁড়িয়েছে সেখানে। বৃন্দা বলছে, হ্যাঁ রে, এই ললিতা, আচ্ছা আমাদের রায়ধনীকে এত কাঁদাচ্ছিস কেন? বৃন্দা বলছে, ওরাই আমাদের বল, আমরা এরূপ প্রেম কত ভেঙেছি, কত করেছি, শুধু একটিবার বলে দে আমাদের কি করতে হবে। রাধারানী বলছে, বৃন্দা, তুই আজ আমায় আমার মাধবের সাথে মিলিয়ে দিতে পারবি? বৃন্দা, যদি মাধবের সাথে আমায় মিলিয়ে দিতে পারিস, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। রাধারানী যখন এই কথা বলেছে, বৃন্দা বলছে, আমি তোর কাছে যা চাইবো তুই আমায় তাই দিবি? রাধারানী বলছে, হ্যাঁ, বল তোর কি চাই বৃন্দা? বৃন্দা বলছে, আচ্ছা রাই, আমি যদি তোর মাধবকে তোর কাছ থেকে আমি চাই, তুই কি আমায় দিবি রায়? রাধারানী বলছে, মাধবকে বাদ দিয়ে তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব, কিন্তু আমার মাধবকে তোকে আমি দিতে পারবো না। বলে, হ্যাঁ রে, এই ত্রিজগতে মাধবের চাইতে আর কি এমন আছে যা তোর কাছে আমি চাইব? বেশ, যদি মাধবের সাথে তোকে আজ মিলিয়ে দিতে পারি, তুই আমায় একটা জিনিস দিস। রাধারানী বলছে, বল তোর কি চাই বৃন্দা? তখন বৃন্দাদতী রাধারানীর ওই চরণ দুটি জড়িয়ে ধরেছে। সেই চরণ দুটি জড়িয়ে ধরে আজ বৃন্দা বলছে, রায় যেন যুগল পদে যুগল পদে মতি থাকে, যেন যুগ হরি বল, হরি বল, মতি থাকে, ওর আগে জন্মে না রাধে জন্মে জন্মে ওগো রাধে তোর কাছে মন এই মিনতি, যেন যুগল বলে আমার মতি থাকে। ওগো রাধে বিনোদিনী, যেন যুগল পদে আমার মতি থাকে। এই জন্মে নয় জন্মে জন্মে
রাধারানীকে বলছে দেরাই তোর চরণ ধুলি আমার মস্তকে নিয়ে এবার আমি যাত্রা করি। তাই বৃন্দাবতী গোবিন্দের খোঁজ করছে, সব জায়গায় খুঁজেছে রাধারানীর সাথে গোবিন্দকে মিলিয়ে দেবে। তার সব জায়গায় খোঁজার পরে যমুনার তীরে এসে দেখে ধুলায় গড়াগড়ি দিয়ে আজ গোবিন্দ রাধা রাধা বলে কাঁদছে, মুখে শুধু রাধা না। এবার বৃন্দাবতীকে যখন দেখেছে গোবিন্দ ডাক দিয়ে বলছে, ও বৃন্দা, বৃন্দা আমার একটা কথা শুনে যাও বৃন্দা। বৃন্দা বলছে বেশ, একটু তাড়াতাড়ি বলো, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। গোবিন্দ বলছে বৃন্দা আমার রায়ের সাথে তুমি আমায় মিলিয়ে দিতে পারবে বৃন্দা? বৃন্দা বলছে ও সাহেব, রায়ের সাথে আজ তোমায় মিলিয়ে দেব, কিন্তু এই বেশে তো মেলাতে পারবো না, এক নতুন বেশে তোমায় সাজতে হবে, আর সেটা হলো যোগী বেশ। তুমি যদি যোগী বেশে সাজসজ্জা করতে পারো তাহলে 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 আজ আমরা তোমায় রাধারানীর সাথে মিলিয়ে দেব। গোবিন্দ বলছে এই যমুনার তীরে যোগী বেশ আমি কোথায় পাবো? বলে সে কি গো, তোমার গুরুদেব যে স্বয়ং যোগী, তুমি তোমার গুরুদেবকে স্মরণ করো, সেই তোমায় যোগী বেশ দিয়ে যাবে। তাই সেই যমুনার জল আর দল শ্যাওলা দিয়ে ভোলানাথের স্মরণ নিলেন গোবিন্দ। ওম শিবায় শান্তায় করুণোত্রায় হেতবে নিবেদয়ামি চতমানং তং গতি পরমেশ্বর। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি बोल হরি। প্রভু বিষমনীষম শেষ গুণ গুণহীন মহেশ গোরা। প্রভু সমনি শেষ গুণ গুণহীন মহিষ গোরা ভরণ। রণনির্জিত দুর্জয় দত্ত প্রণমামি শিবং শিব কল্পতনু। ওম নমো শিবায়। উলুধ্বনি ওম নমো শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। গিরিরাজ সুতাম্বিত বামতনু তনু নিন্দিত রাজিত কোটি বিরু। গিরিরাজ সুতাম্বিত বামতনু তনু নিন্দিত রাজিত কোটি বিধু। বিধি বিষ্ণু শিরোধিত পাদযুগ। বিধি বিষ্ণু শিরোধিত পাদযুগ। প্রণমামি শিবং শিব কল্পতরু। আচ্ছা একটু ভোলানাথকে সবাই মিলে আমরা স্মরণ নেব, দুটি বাহু তুলে একটু করতালি দিয়ে গাইবো সবাই। ওম নমো শিবায়। ওম নমো শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বলো ওম নমো শিবায়। ওম নমো শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এবার গোবিন্দ আমার সেই যমুনার জল আর দল শ্যাওলা দিয়ে যখন ভোলানাথের উদ্দেশ্যে অঞ্জলি দিয়েছে, কৈলাসে হরগৌরী যুগলে বসেছিল মা, তার সেই অঞ্জলি যখন ভোলানাথের মাথায় গিয়ে পড়েছে, মস্তকে গিয়ে পড়েছে, তখন পার্বতী বলছে প্রভু আমি তো জানি তোমার ভক্ত তোমায় বিল্লপত্রে অঞ্জলি দেয়, বেলপাতায় তোমায় অঞ্জলি দেয়, কিন্তু এই ভক্ত দিল দল শ্যাওলা, তাও কিনা তোমার চরণে না পড়ে একেবারে মস্তকে গিয়ে পড়েছে। ভোলানাথ বলছে জানো পার্বতী, ও পার্বতী, এ আমার গুরুদেবের দেওয়া অঞ্জলি, আমার গুরুদেব আমায় স্মরণ করেছে, গুরুদেবের যোগী বেশের প্রয়োজন, তাই আমায় বৃন্দাবনে একবার যেতে হবে। পার্বতী বলছে বেশ, তাহলে আমিও তোমার সাথে যাই সেই বৃন্দাবন ধামে। তাই হরগৌরী যুগলে এসে আজ আমার গোবিন্দকে যোগী বেশে সাজিয়ে দিলেন মা।
যোগী বেশে তারা সাজিয়ে দিয়ে আবার কৈলাসে ফিরে গেলেন। আর গোবিন্দ সেই যোগী বেশ যখন ধারণ করলেন, সেই যোগী বেশে যখন সাজসজ্জা করলেন, আজ মনের মতো করে সাজসজ্জা করে যোগমায়াকে স্মরণ করেছে। তা গোবিন্দকে কেমন ভাবে সাজিয়েছে দেখুন। চাচর চিকুর কেশে জটা পাতায় উলুধ্বনি, চাচর চিকুর কেশে জটা পাকাইল, কেশে জটা পাকাইল, অলকাতে লোকা মুছে ভস্ম মাখাইল, লোকা মুছে ভস্ম মাখাইল, অলকাতে লোকা মুছে ভস্ম মাখাইল, বনমালা খুলে গলে দিল হারের মালা, বনমালা খুলে গলে দিল হারের মালা, ওই বনমালা খুলে গলে দিল হারের মালা। ওরে কিবা শোভা শোভাবে মধুর বৃন্দাবনে অলকা তুলকা ভূষিব, আজ বনমালা খুলে গলে দিল হারের মালা, বনমালা খুলে গলে দিল হারের মালা, আর প্রীতবাস খুলে অঙ্গে দিল বাগ পিতবাসী উলুধ্বনি, দিল বাগ ঝালা, পিতবাসী খুলে অঙ্গে দিল বাগ আর ঝালা, কুণ্ডল খুলিয়া দিল ধুতরার ফুল, কুণ্ডল খুলিয়া দিল ধুতরার, কুণ্ডল খুলিয়া দিল ধুতরার ফুল, সহজে হইল যোগী আখি ঢোল ঢোল, সহদাই গৌর হরি হরি সহজে হইল যোগী আখি ঢুলু ঢোল। এইভাবে আজ সুন্দর করে আমার গোবিন্দকে যোগী বেশে সাজিয়ে দিয়েছে। এবার সেই যোগী বেশে সাজসজ্জা করে গোবিন্দ চিন্তা করছে, আগে আমি মায়ের কাছে যাব, মা যদি আমায় চিনতে না পারে এই ত্রিজগতে আমায় আর কেউ চিনতে পারে না। তাই যশোদার কাছে গিয়ে যখন দাঁড়িয়েছে, মা আমার সেই যোগীবরকে যখন দর্শন করেছে, সেই যোগীবরকে দর্শন করে যশোদা বলছে, আরে যোগীবর, দুটো খাবারের জন্য তুই দিনরাত পথে পথে ঘুরে বেড়াস, দুটো খাবারের জন্য তুই যোগীবর হয়েছিস? আচ্ছা বল না বাবা, তুই যে দিনরাত পথে পথে ঘুরে বেড়াচ্ছিস, এত কষ্ট করছিস, তোর কি মাতা পিতা কেউ নেই? হরি বল। মা যশোদা গোবিন্দকে বলছি, ওরে ও বাপে যোগীবর, বল বল কোথা তব ঘর, কেবারে তোর মাতা পিতা, নিতাই গৌর হরি বল হরি। ওরে ও বাবু যোগীব কোথা তব ঘর, এবারে তোর মাতা পিতা, বলি তোর কি মাতা পিতা নাই রে, ওরে তোর কি মাতা পিতা নাই, এমন ঘনে বিদায় তোরে কে দিয়েছে, তোর কি মাতা পিতা নাই রে। এমন ধনে বিদায় দিয়েছে, ওরে কি মাতা পিতা নাই। বলে জানো মা, আমার মাতা পিতা সকলেই আছে, তারা কোথায় আছে জানো? যশোদা বলছে, বল যোগীবর, তুই দিনরাত পথে পথে ঘুরে বেড়াস, তোর মাতা পিতা কোথায় আছে? যোগীবর বলছে, মা গো, আমার মা আছে যমুনা পারে, আছে কংস কারাগারে, তাই গৌর হরি। আছে যমুনা পারে, আছে কংস কারাগারে, মাগো কংসের ভয়ে ওই জন আমায় আজ রেখেছে পরের ঘরে, ওই কংসের ঘরে জনক আমায় রেখেছে পরের ঘরে। এবার মা মা যশোদা বাৎসল্য প্রেমে বিভোর হয়ে গিয়ে যোগীবরকে একেবারে কোলের মধ্যে বসিয়ে ক্ষীর সার নবনী ভোজন করালেন। আর যোগীবর পেট পুড়ে মায়ের কাছে ভোজন করলেন। এবার মায়ের চরণে প্রণাম করে বলে, মা, ও মা, এবার তাহলে আমি আসি মা। যশোদা মা বলছে, ওরে যোগীবর, তুই একটু দাঁড়া, আমার গোপাল ঠিক তোর মতোই, জানিস বাবা, আমার গোপালের আসার সময় প্রায় হয়ে এসেছে।
তা তুই একটু দাঁড়া, আমার গোপাল এবার ফিরে আসবে, আর গোপাল ফিরে এলে আমি তোর সাথে বন্ধুত্ব করে দেবো, তোর সাথে বন্ধু বানিয়ে দেবো, একটু দাঁড়া যোগীবর। যোগীবর বলছে, মা আমার যে বড় ভয় করছে মা। কিসের ভয়? ওমা জানো, এরূপ ঘটনা আমাদের বাড়িতে হয়েছিল। এক নবীন যোগী আমাদের বাড়িতে এসেছিল, সেই যোগীর প্রসাদ যখন আমি পেয়েছি, আমি ওর সাথে সাথে যোগী হয়ে গেছি। নিতাই গৌর হরি বল। মা যশোদা চিন্তা করছে আমার গোপাল যদি যোগী হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে যোগীবরকে বলছে, শোন বাবা, তুই আর অমন করে দাঁড়িয়ে থাকিস না, যা, আমি তো তোকে পেট পুরে ভোজন করিয়েছি, এবার এখান থেকে তুই বিদায় নে, আমার গোপালের আসার সময় প্রায় হয়ে এসেছে। তাই মায়ের চরণে প্রণাম করে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আজ গোবিন্দ যাচ্ছে কোথায়? সেই জটিলা মন্দিরের পথ। এত বলি যোগীবর গমন করিল, এত বলি যোগীবর গমন করিল, আজ জটিলা মন্দিরে আসি উপনীত হলো, উলুধ্বনি উপনীত হলো, জটিলা মন্দিরে আসি উপনীত হলো। সেই জটিলা মন্দিরের দ্বারে এসে আজ গোবিন্দ ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি বলে ডাক দিচ্ছে। এবার যোগীবরের ডাক যখন জটিলা শুনতে পেয়েছে, জটিলা তাড়াতাড়ি করে কুটিলাকে ডাকছে, বলে, আয় কুটিলা, তাড়াতাড়ি আয়, দ্বারে এক নবীন যোগী এসেছে, যা মা কিছু ভিক্ষা সামগ্রী নিয়ে ওই যোগীবরকে তুই দিয়ে আয়। এবার কুটিলা কি করেছে, মায়ের কথা মতো ভিক্ষা সামগ্রী নিয়ে সেই যোগীবরকে যখন দিতে যাবে মা, সেই যোগীবর ইশারায় জানিয়ে দিলেন। যোগীবর ইশারায় কুটিলাকে বলছে, কোন পতিহীনা নারীর হস্তে আমি ভিক্ষা নেব না। পতিহীনা অর্থাৎ যে এই জগৎপতি ভজনা করে না, সেই ভজনাহীন নারীর হস্তে আমি ভিক্ষা নিই না। নিতাই গৌর। কুটিলা ফিরে এলো মায়ের কাছে, এসে বলে, জানো মা, ও মা, ওই যোগীবর তো আমার কাছে ভিক্ষা নেবে না। যোগীবর নাকি এক ব্রত করেছে, আমার হাতে ভিক্ষা নিলে সেই ব্রত নাকি তার নষ্ট হয়ে যাবে। বলে, সেই তো রে মা, কিন্তু খালি হাতেও যদি যোগীবর ফিরে যায় তাহলে তো অমঙ্গল হবে, গৃহের অমঙ্গল হবে। এক কাজ কর, তবে রাধারানীকে পাঠিয়ে দে ওই যোগীবরকে কিছু ভিক্ষা দেওয়ার জন্য। কুটিলা বলছে, ঠিকই বলেছো মা, তোমার বৌমাকে তবে পাঠিয়ে দাও। তাই রাধারানীকে ডেকে বলছে, বৌমা, ও বৌমা, দ্বারে এক নবীন যোগী এসেছে, কিছু ভিক্ষা সামগ্রী নিয়ে ওই যোগীবরকে তুমি একটু দিয়ে এসো। এবার রাধারানী যখন সেই যোগীবরের নাম শুনেছে, সেই যোগীবরের কথা শোনা মাত্রই ভয়ে রাধারানী আমার চমকে উঠল। বলো না, বলো না, আমায় যোগী ভিক্ষা দিতে বলো না, যোগী ভিক্ষা দিতে বলো না, আমায় যোগী ভিক্ষা দিতে বলো না, যোগী ভিক্ষা দিতে বলো না, ও গো যে যোগীতে সীতা হরি, না জানি যোগী কি বা করে, সীতা হরে। তাই গৌর হরি বল, হরি মনে পড়ে যা সেদিনের কথা, মনে পড়ে যা যোগীর কথা, যোগীকে সীতা হরে, না জানিয়ে যোগী কিবা হরে। তাই মনে বড় ভয় হয় মা, তাই মনে
সেই যোগীবরের নাম শোনা মাত্রই রাধারানী আমার ভয়ে চমকে উঠলেন। কিন্তু যেহেতু মা ভিক্ষা দিতে বলেছে, ভিক্ষা তো দিতে হবে, তাই ভিক্ষা সামগ্রী হাতে নিয়ে আজ সেই যোগীবরের কাছে গিয়ে দাঁড়িয়েছে। রাধারানী সেই যোগীবরের কাছে গিয়ে বলছে, নাও নাও যোগীবর, এবার ঘর ভিক্ষা ধরো, অধিক দাঁড়াবার আমার সময় নাই। রাধারানী বলছে, যোগীবর তাড়াতাড়ি করে ভিক্ষা নাও। বলি, দাঁড়াবার সময় কিন্তু আমার নেই যোগীবর। তখন যোগীবর ইশারায় রাধারানীকে জানাচ্ছে, বলে, রাধে, যে ভিক্ষা তুমি আমার জন্য এনেছো সেই ভিক্ষা আমার চাই না রাধারানী। রাধারানী বলছি, যোগীবর তবে তুমি কি ভিক্ষা চাও? গোবিন্দ দুহাত খানি বাড়িয়ে দিয়ে আমার রাধারানীকে বলছে, রাধে শোনয় গো শ্রীমতী কৃষ্ণের পতি, তোমার দারুণ মা, তোমার দারুণ মা। গোবিন্দ বলছে, রাধে অন্য কিছু ভিক্ষা তোমার কাছ থেকে আমি চাই না, তুমি আমায় কি ভিক্ষা দেবে জানো? ওগো রাধে, আমায় মানে ভিক্ষা দাও গো রাধে, আমায় মানে ভিক্ষা দাও গো রাধে। অন্য ভিক্ষা চাই না আমি, মানে ভিক্ষা দাও গো রাধে। অন্য তাই বল হরি বল হরি বল, মানে ভিক্ষা দাও গো রাধে। অন্য ভিক্ষা চাই না আমি, মান ভিক্ষা দাও গো রাধে। অন্য ভিক্ষা চাই না আমি, ভিক্ষা দাও গো রাধে। এবার গোবিন্দ যখন রাধারানীকে এই কথা বলেছেন, রাধারানী যখন গোবিন্দের নয়নে নয়ন দিয়েছে, চিনতে পেরেছেন প্রাণবধূকে। তাই প্রাণবধূকে চিনতে পেরে রাধারানী বলছে, বধূ আমার জন্য তোমার কোমলঙ্গে তোমায় ছাই ভস্য মাখতে হয়েছে। ও বধূ, যে মানের জন্য তোমার ওই কোমল অঙ্গে তোমায় ছাই ভস্য মাখতে হয়েছে, তোমায় যোগী বেশ ধারণ করতে হয়েছে, আমি তোমায় কথা দিলাম এই ছাড় মান আমি আর কোনোদিন করব না। ছি 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 কি ছাড়ো মানেরও লাগিয়া বধুরে হারাইছিলাম। ছি ছি কি ছাড়ো মানেরও লাগিয়া বধূরে হারাইছিলাম। ওই শ্যামল সুন্দর রূপ মনোহর পরশে পরানো পাইলাম। পরশে পরানো পাইলাম, পরশে পরানো পাইলাম। আমি এমন মানার করব না, আমি এমন মানার করব না হে। রাধারানী বলছে, বধূ গো, যে মানের জন্য তোমায় এরূপ বেশ ধারণ করতে হয়েছে, যে মানের জন্য তোমার কোমল অঙ্গে তোমায় ছাই ভস্য মাখতে হয়েছে, আমি তোমায় কথা দিলাম ওগো বধূ, আমি এমন মানার করব না, আমি এমন মানার করব না হে। যে মানে মাধব আমি হারাইছিলাম, এমন মানার করব না। মানে মাধব হারাইছিলাম, এমন মানা করব না।
আমার প্রাণবধূকে চিনতে পেরে আজ কেঁদে কেঁদে বলছে, বধূ এই ছাড় মান আমি আর কোনোদিন করব না। এবার সখীগণকে ডেকে বলে, ললিতা ওরে ও বিশাখা, আমার মাধবকে এবার তোরা সুন্দর করে সাজিয়ে দে। তাই সখীগণ আমার গোবিন্দকে আজ অপরূপ ভাবে সাজসজ্জা করাবে। দেখুন মা, সখীগণ মনের মতো করে গোবিন্দকে সাজিয়ে দিয়ে রাধারানীকে বলছি, ওরাই রাই রে একবারে দাঁড়া রে দাঁড়া রে দাদা রে দাদা রে একবারে দাঁড়া রে দাঁড়া রে দাদা রে দাদা রে তোদের যুগল রূপে দর্শন করি দাঁড়া রে দাঁড়া রে ধ্বনি দর্শন করি দাদা রে দাদা রে রূপে দর্শন করি দাদা রে দাদা তোদের যুগল রূপে দর্শন করি দাঁড়া রে দাঁড়া রে। দর্শন করি দাদা রে দাদা রে। তা আমার রাধা গোবিন্দকে যুগলে করব, কিন্তু যুগলে করার আগে কয়েকটা ভজন গান গাওয়ার অনুরোধ আছে। তা সবাই মিলে আমরা একটু নৃত্য করব দুটি বাহু তুলে। মায়েরা নৃত্য করতে পারেন তো? তাহলে দুটি বাহু তুলে একটু নৃত্য করতে হবে, কেমন? আসরের মধ্যে কেউ উঠে আসবেন না, নিচে সবাই একটু উঠে দাঁড়িয়ে নৃত্য করব। বলিয়ে বৃন্দাবন ধাম কি, জয় রাধা রানী কি, জয় বাকি বিহারী লাল কি। জয়।